Hello my champions, how are you doing? Studying or roaming or enjoying the weather? If you want selection, make selection your addiction. যতক্ষণ না তুমি সিলেকশনের জন্য অ্যাডিক্টেড হয়ে পড়বে ততক্ষণ কিন্তু সিলেকশন তোমার আসবে না। ইফ ইউ আর ইন দ্য গেম ইউ উইল উইন দ্য গেম। তোমাকে গেমের মধ্যে থাকতে হবে, দিনের ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম ফোকাস, ফুল কনসেন্ট্রেশন, ফুল ডিজায়ার তোমাকে চাকরির জন্য রাখতে হবে, সিলেকশনের জন্য রাখতে হবে, পড়াশোনার ওপরে ফোকাস করে রাখতে হবে। তবে কিন্তু তুমি এই লাখ লাখ স্টুডেন্টকে বিট করে কয়েক হাজার সিটের মধ্যে নিজের জায়গা করে নিতে পারবে। ঠিক আছে? তো এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে যে জায়গায় কাট অফ আস্তে আস্তে যাচ্ছে, আমাদের কয়েকটা সাবজেক্টের ওপরে স্পেশাল অ্যাটেনশান দিতে হবে যাতে সেই সাবজেক্টগুলোর ওপরে আমরা ম্যাক্সিমাম নাম্বার বা ফুল মার্কস ক্যারি করতে পারি, যেটা আমাদের হেল্প করবে উইকার সাবজেক্টগুলো যেগুলোতে আমরা ফুল মার্কস বা ম্যাক্সিমাম মার্কস ক্যারি করতে পারি না বা অ্যাভারেজ মার্কসই তুলতে পারি। ঠিক? তো যাদের ম্যাথসের প্রতি ভালোবাসা আছে বা ম্যাথসটা তাদের স্ট্রং বলে মনে হয়, তাদের চেষ্টা করতে হবে ম্যাথসে ফুল মার্কস ক্যারি করা। যাদের ম্যাথসের প্রতি বিন্দুমাত্র উইকনেস বা কোনো একটা সাবজেক্টের প্রতি কনসেপ্ট কম আছে, তারা চেষ্টা করবে ম্যাথসে ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করা। কোনোটা কিন্তু হালকাভাবে নিলে হবে না। তো ম্যাথসে ফুল মার্কস ক্যারি করা যায়, আমি নিজে অনেকবার করেছি, এবং সেটার জন্য তোমাদের কিছু বেসিক স্টেপস, কিছু বেসিক প্রিপারেশন, কিছু বেসিক রুলস মাথায় রাখতে হবে। সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবার প্রথম হলো, দেখো, লার্ন দ্য ম্যাথ শর্টকাটস অ্যান্ড কনসেপ্টস। আমরা এখানে জানি ম্যাথসের জন্য, ম্যাথস তোমরা অনেকেই হয়তো পারো, অনেকের ম্যাথস অনার্স আছে বা অনেকে বিটেক নিয়ে পড়াশোনা করেছো বা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো। তারা ম্যাথস পরীক্ষায় যে ধরনের কোয়েশ্চেনগুলো আছে, বাড়িতে যদি তোমাদের প্রচুর টাইম দিয়ে দেওয়া হয়, আনলিমিটেড টাইম দেওয়া হয়, তোমরা প্রত্যেকটা অঙ্কই হয়তো বসে নামিয়ে ফেলতে পারবে। কিন্তু আসল চ্যালেঞ্জটা কোথায়? পরীক্ষার হলে ওই হল টেম্পারামেন্টের মধ্যে লিমিটেড টাইমের মধ্যে ওই ম্যাথসগুলো নামিয়ে আসা, রাইট কোয়েশ্চেন রাইট আনসার করে আসা। ঠিক? তো সবার প্রথম তোমাদের শিখতে হবে যে ম্যাথসের যে বেসিক কনসেপ্টগুলো, অ্যারিথমেটিকের যে কনসেপ্ট আছে, যে শর্টকাটগুলো আছে, অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রির যে ফর্মুলাগুলো আছে, জিওমেট্রির যে থিওরেমগুলো আছে, সেই থিওরেমগুলো, কনসেপ্টগুলো খুব ভালো করে তোমাদের আগে শিখতে হবে, জানতে হবে, যাতে তোমরা অঙ্কগুলো অনেক কম সময়ে করতে পারো। কিছু টাইপ ফলো করে তোমাদের অঙ্কগুলো শিখতে হবে, যাতে তোমরা পরীক্ষা হলে বুঝতে পারো যে এই অঙ্কটা এই টাইপে আসে, এই অঙ্কটা এইভাবে আমরা করব। ঠিক? তো কম সময়ের মধ্যে তোমাকে অঙ্ক করে আসতে হবে, তার জন্য তোমাকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্ট শেখা। তো এখন তোমাদের কাছে প্রচুর স্টাডি মেটেরিয়াল, প্রচুর সোর্স অ্যাভেলেবেল। তোমরা অনলাইন অফলাইন যেখান থেকে খুশি ভালো একজন টিচার বা গাইডকে সিলেক্ট করো ম্যাথসের জন্য, এবং চ্যাপ্টার ধরে ধরে তোমরা তার শর্টকাটগুলো আগে শেখো, এবং সেটার জন্য তোমাদের বেশি সময় লাগবে না। জাস্ট অ্যারিথমেটিকে 12-15টা চ্যাপ্টার আছে, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি আর 2-1টা চ্যাপ্টার এখন রিসেন্টলি অ্যাড হয়েছে। তো ম্যাথসের বেসিক কনসেপ্ট বা বেসিক শর্টকাট প্রত্যেকটা সাবজেক্টের আগে কিন্তু তোমাদের মাথায় খুব পরিষ্কারভাবে থাকতে হবে, তবেই তোমরা কম সময়ে অঙ্কগুলো করতে পারবে, এবং সেটা ছাড়া কিন্তু ফুল মার্কস তোমরা অ্যাটেন্ডই করতে পারবে না, তো নাম্বার পাওয়া তো দূরের কথা। সেকেন্ড থিং হচ্ছে ক্যালকুলেশন ফাস্ট করতে হবে। এই ক্যালকুলেশন ফাস্ট যদি তোমরা না করতে পারো, তাহলে কিন্তু যদি কনসেপ্ট বা শর্টকাট তোমাদের জানা থাকেও, তাও তোমরা কিন্তু ম্যাথসে ফুল মার্কস তুলতে পারবে না। তো ক্যালকুলেশন ফাস্ট করার জন্য সবার প্রথম তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের টেবিলগুলো মুখস্থ করে ফেলতে হবে। টেবিল 1 থেকে 25 অবধি টেবিল মুখস্থ করে ফেলতে হবে, পাওয়ারগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে? বাড়িতে সাম, সাবস্ট্রাকশান, মাল্টিপ্লিকেশান খাতায় লিখে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে মুখে মুখে মেন্টালি ক্যালকুলেট করার, যাতে তোমাদের পরীক্ষায় পেন ছোঁয়াতে কম হয়। মনে মনে তাড়াতাড়ি 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা পরপর পরপর যোগ করা, পরপর পরপর গুণ করা, নামতা মুখস্থ করা, এই জিনিসপত্রগুলো করতে হবে। ঠিক আছে? 4 নম্বর হচ্ছে তোমাদের অপশান টেস্ট, ট্রায়াল মেথড,
ইউনিট ডিজিট মেথড, অ্যাজাম্পশন, ফ্র্যাকশন, এইসব জিনিসগুলোর উপর বেস করে তোমাদের ক্যালকুলেশনটা ফাস্ট করা শিখতে হবে। এবং সেটা কখন আসবে? যখন তোমরা একই অঙ্ক বারবার করবে, বা সেকশনাল মক দেবে, বা ফুল মক দেবে। এইগুলো দেওয়ার মাধ্যমেই তোমাদের আস্তে 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 নিজের লেভেলটা বাড়বে। একটা অঙ্ক যখন প্রথমবার করবে সেটা যদি করতে 1 মিনিট সময় লাগে, ওই একই অঙ্ক যদি দ্বিতীয়বার করো তাহলে 45 মিনিট সময় লাগবে। ওই একই অঙ্ক যদি 4বার করো তখন সেটা 30 মিনিট সময় লাগবে। ডিজিট দেখে অঙ্ক বুঝে যাবে, অঙ্কের পুরো পুরো কথা পড়তে লাগে না। তাহলে ক্যালকুলেশন ফার্স্ট তোমাদের করতে হবে, তার জন্য এই জিনিসপত্র কিছু মুখস্থ করতে হবে। ইউনিট ডিজিটের কনসেপ্ট, ফ্র্যাকশনের কনসেপ্ট ধরে অপশান টেস্ট করা, অপশান এলিমিনেট করে দেওয়া, সমস্ত রকম তরিকা তোমাদের লাগাতে হবে যাতে তোমরা ক্যালকুলেশন ফাস্ট করতে পারো। এমন অনেক অঙ্ক আছে যেগুলো অঙ্কটা সলভই করতে লাগে না, জাস্ট অপশান দেখে উত্তর বলে দেওয়া যায়। তাহলে ওখানে তোমার পুরো একটা সময় অঙ্কটার জন্য বেঁচে গেল, যেটা তুমি একটা টাফ কোয়েশ্চেন বা নতুন আসা কোয়েশ্চেনের পেছনে দিতে পারবে। তো এগুলো বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো। যখনই তোমরা কোনো একটা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবে তখন সারাদিন ধরে বসে পড়বে না। ধরো 50টা কোয়েশ্চেন করবে বা 25টা কোয়েশ্চেন করবে, আগে থেকে ঠিক করে নাও 25টা কোয়েশ্চেন করবে, এবং ওই 25টা কোয়েশ্চেন 25 মিনিটে করার চেষ্টা করো। তারপরে 25টা কোয়েশ্চেনই 22 মিনিটে করার চেষ্টা করো। তো বাড়িতে যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবে তখনও টাইম ধরে প্র্যাকটিস করো, ঠিক আছে? শুয়ে বসে গড়িয়ে গড়িয়ে সারাদিন ধরে প্র্যাকটিস করলে কখনোই হবে না। থার্ড থিং হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিলেবাস শেষ করা। ম্যাথসের প্রচুর সিলেবাস আছে, প্রচুর খুঁটিনাটি জিনিস আছে। এই খুঁটিনাটি জিনিসগুলো তোমরা কোথায় পাবে? এসএসসির নোটিফিকেশান খুলবে, সেখানে টায়ার 2 ম্যাথসের সিলেবাস পাবে। সেখানে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে দেখবে এখানে কি কি আছে, ঠিক আছে? তো ম্যাথসের ফুল মার্কস পেতে গেলে শুধু ম্যাথসের নয়, যে কোনো সাবজেক্টেরই আগে তোমাকে সিলেবাস 100% কমপ্লিট করতে হবে। এমন কোনো চ্যাপ্টার, এমন কোনো টপিক, এমন কোনো কনসেপ্ট তোমার যেন না জানা থাকে যেটা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে, ঠিক? কনসেপ্ট জানা থাকলে, শর্টকাট জানা থাকলে, রুলস জানা থাকলে, জানা অঙ্ক না আসলেও, আনকমন অঙ্ক আসলেও পরীক্ষার সময় নামিয়ে দেওয়া যায়। হাতে সময় থাকলে নামিয়ে দেওয়া যায়, এবং হাতে আমাদের সময় থাকবে যখন আমরা ক্যালকুলেশন স্পিডটাকে ফাস্ট করব, যখন আমরা শর্টকাটগুলো শিখবো, তখন আমাদের হাতে সময় থাকবে, ঠিক? তো সিলেবাস কমপ্লিশনের ওপর জোর দাও। ফুল সিলেবাস তোমাদের কমপ্লিট না করে পরীক্ষায় যাওয়া যাবে না। নেক্সট থিং হচ্ছে রিভিশন। শুধুমাত্র তুমি সিলেবাস কমপ্লিট করলে, 6 মাস আগে অ্যারিথমেটিক করেছো, এখন শুধু অ্যালজেব্রা জিওমেট্রি করছো, অ্যারিথমেটিক ভুলে গেলে। আবার অ্যালজেব্রা জিওমেট্রি 3 মাস হয়ে গেছে, তুমি এদিকে এখন বসে বসে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স করছো বা ট্রিগোনোমেট্রি করছো, অ্যালজেব্রা জিওমেট্রি ভুলে গেলে। তাহলে তোমাদের ফ্রিকোয়েন্টলি একটা টাইম গ্যাপ ধরে ধরে কিছুদিন অন্তর অন্তর রিভিশন দিতে হবে। ধরো বর্তমানে তুমি জিওমেট্রি করছো, মাঝখানে একদিন বসো, পুরোনো একটা চ্যাপ্টার নিয়ে বসো। কিভাবে বসবে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে 25টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করে নিই তো, দেখি তো প্রফিট অ্যান্ড লসের অঙ্কগুলো পারছি কিনা। 25টা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, 25টা মিনিট দিলে কি যায় আসে, নিয়ে বসে বললে। তো সবসময় তোমাদের রিভিশন দিতে থাকতে হবে। শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করলেই হবে না, তোমাদের ফ্রিকোয়েন্টলি টাইম গ্যাপ ধরে ধরে পুরোনো জিনিসগুলো একটু রিভিশন দিতে হবে, ঠিক? নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পিওয়াইকিউ, যেটা আমি সবসময় তোমাদের বলছি। পিওয়াইকিউস যদি তুমি সলভ না করো তাহলে রিসেন্ট এক্সামে কী ধরনের কোয়েশ্চেন আসছে, কনসেপচুয়াল কোয়েশ্চেন বেশি আসছে, নাকি ক্যালকুলেটিভ বা লেংদি কোয়েশ্চেন বেশি আসছে, নাকি নতুন কোনো চ্যাপ্টার আবার সিলেবাসের মধ্যে ইন্ডিউস করে দিল কিনা, এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে তোমার ধারণা হবে কখন? যখন তুমি পিওয়াইকিউ সলভ করবে। এবং পিওয়াইকিউ সলভ করলেই তোমার স্পিড বাড়বে এবং পরীক্ষার হলে তোমার ম্যাক্সিমাম কোয়েশ্চেন করার চান্স বাড়বে। তার কারণ ওই কোয়েশ্চেনগুলোই বারবার আসে। 25টা কোয়েশ্চেনের মধ্যে ধরো তুমি 15টা কোয়েশ্চেন যদি পিওয়াইকিউ থেকে কমন পেয়ে যাও, যেটা পাওয়া যায় হামেশাই, তার থেকে বেশি পাওয়া যায়, হয় কোয়েশ্চেন কমন পাওয়া যায়, নাহলে কোয়েশ্চেনের টাইপ কমন পাওয়া যায়। কমন পেয়ে যাও, তাহলে 15টা কোয়েশ্চেন যদি তুমি 10 মিনিটে নামিয়ে ফেলতে পারো, তাহলে বাকি 10টা কোয়েশ্চেনের জন্য তোমার হাতে 15 মিনিট রয়ে গেল। তখন তুমি ওই কোয়েশ্চেনগুলোকে ট্রাই করতে পারবে, ওর পেছনে টাইম দিতে পারবে, অপশান টেস্ট করতে পারবে, এলিমিনেট করতে পারবে, সব কিছু করতে পারবে। তাহলে তোমাকে কী করতে হবে? পিওয়াইকিউ এর উপরে জোর দিতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার খতম করবে, শেষ করবে, তার পিওয়াইকিউ সলভ করবে। যখন রিভিশন দিতে ইচ্ছা করবে পিওয়াইকিউ সলভ করবে। রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অ্যাটলিস্ট 3 ইয়ার্স, ম্যাক্সিমাম 5 to 6 ইয়ার্স, তার বেশি আগে যাওয়ার দরকার নেই। এখন তোমরা 2024-এ আছো, 2018-র আগে, 2019-এর আগে আর যাওয়ার দরকার নেই। 21, 22, 23 সলভ করো, তারপরেও সময় থাকলে 20 আর 19 সলভ করো, ঠিক আছে?
নেক্সট জিনিস হচ্ছে এই যে এত জিনিসপত্র তুমি শিখলে, ক্যালকুলেশন শিখলে, ফার্স্ট করা, কনসেপ্ট শিখলে, সিলেবাস কমপ্লিট করলে, রিভিশন দিলে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করলে, এবার নিজেকে টেস্ট করার পালা। কিভাবে করবে? ডেলি সেকশন আর মক অনলাইন প্ল্যাটফর্মে, বই থেকে নয়। কারণ পরীক্ষার সময় তোমাকে সেই কম্পিউটার নিয়ে বসতে হবে, মাউস ক্লিক করে করে কাজ করতে হবে। অনেকে করো বই থেকে মক দাও, অনেকে করো মোবাইল দেখে দেখে মক দাও। নো, যদি বাড়িতে কম্পিউটার না থাকে তাহলে এখন সময় হলো কম্পিউটার কেনার, ডেস্কটপ কেনার, ডেস্কটপ কম্পিউটার কেনার। কারণ পরীক্ষার সময় ল্যাপটপ তোমাকে দেবে না, এক্সাম হলে তোমাকে ল্যাপটপ দেবে না, এক্সাম হলে তোমাকে ডেস্কটপে পরীক্ষা দিতে হবে। ল্যাপটপ নিয়ে মক দিতে বসলে, প্রথমে বসে মক দেওয়া শুরু করলে 15 মিনিট হয়ে গেল, মনে হলো কোমরটা ব্যথা করছে, সোফায় গিয়ে বসে পড়লে হেলিয়ে, তারপর মনে হলো এবারে পিঠটা ব্যথা করছে, বিছানায় শুয়ে পড়লে মক দিতে দিতে 45 মিনিট হয়ে গেল, ঘুমিয়েই পড়লে, হয়ে গেল মক। তাহলে আমাদের কি করতে হবে? ডেস্কটপ কিনতে হবে, বাড়িতে ডেস্কটপে বসে টাইম নিয়ে বাইরে নো ডিস্টার্বের, ডু নট ডিস্টার্বের ট্যাগ লাগিয়ে বসে মক দিতে হবে, খুব সিরিয়াসলি পরীক্ষার মতো করে। বাড়ির লোকজনদের বলে দেবে আমাকে এখন আগামী 1 ঘন্টা ডিস্টার্ব করবে না, যাই পারে হয়ে যাক, মেডিকেল এমার্জেন্সি ছাড়া। বসে পরীক্ষার মতো সিরিয়াসলি বাড়িতে মক দাও, ডেস্কটপে দাও। ঠিক, চাকরি পেলে ওরকম 3টে করে ডেস্কটপ তুমি প্রতি মাসে কিনতে পারবে। তো এখন টাকার জন্য না ভেবে যত কম পয়সায় পারো জাস্ট তো ইন্টারনেট সার্ফিং করবে, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউজ করবে, আর তো কিছু করবে না। গেম খেলার জন্য তো কিনবে না। মিনিমাম কনফিগারেশনে 10-15 হাজার টাকায় ডেস্কটপ অ্যাভেলেবেল, ডেস্কটপ কিনে নাও এবং ডেলি সেকশনাল মক আর ফুল মক দেওয়া শুরু করো যাদের প্রিপারেশন মোটামুটি কমপ্লিট, অনলাইন প্ল্যাটফর্ম থেকে, টেক্সটবুক, পিনাকেল, অলিবোর্ড, এই ধরনের প্ল্যাটফর্ম থেকে। ঠিক আছে, ফুল মক দাও। অ্যান্ড তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যানালিসিস করা। তার কারণ মক দেওয়ার পরে তুমি যদি অ্যানালিসিসই না করলে যে তোমার কোন জায়গাটা, কোন চ্যাপ্টারটা অসুবিধে, কোন কনসেপ্টের কোয়েশ্চেনগুলো তুমি পারছো না, বারবার আসছে তুমি পারছো না, কোন সাবজেক্টটা বা কোন চ্যাপ্টারটা, ম্যাথসের কোন কনসেপ্টটা, কোন চ্যাপ্টারটা তোমাকে আরও রিভিশন দিতে হবে, বা এখান থেকে কোয়েশ্চেন আসছে না, নতুন জিনিস আসছে, তোমাকে আর একটু ডেপথে পড়াশোনা করতে হবে, সেই জিনিসগুলো তুমি অ্যানালিসিস করলে তবে তো জানতে পারবে। সেটা তুমি সার্চ করো, ইউটিউবে সার্চ করো বা নিজে বই খুলে করো, ওইগুলোকে নিজে একটুখানি ঠিক করে নাও, করে নিয়ে আবার মক দাও। তো এরম করে করে নিজেই তোমার ফল্ট, তোমার উইকনেসগুলো বের করতে হবে এবং একটা একটা করে সেটাকে শর্ট আউট করতে হবে। এইভাবে করতে করতে যখন তুমি ম্যাথসের 100% সিলেবাস কমপ্লিট করে ফেলবে, পিওয়াইকিউস কমপ্লিট করবে, অ্যাম্পেল অ্যামাউন্ট অফ মক টেস্ট দেবে এবং বাড়িতে তুমি ম্যাক্সিমাম বা ফুল মার্কস পাওয়াটাকে হ্যাবিটে পরিণত করবে, তবে কি তুমি পরীক্ষার সময় ফুল মার্কস পাবে। হালুয়া নয়, ফুল মার্কস 50/50 পাওয়া এত সোজা নয় বা ডিফিকাল্টও নয়। তুমি যদি এই স্টেপগুলো ফলো করো তাহলে তুমি নিশ্চয়ই চেষ্টা করলে একদিন না একদিন ফুল মার্কস তুলতে পারবে। এবং একদিন না একদিন বলতে এটা তোমার সারা জীবন অনন্তকাল লাগবে না, তুমি 3 মাস 4 মাস এই জিনিসটা ফলো করো, সিলেবাস কমপ্লিট করো, পিওয়াইকিউস করো, ডেলি মক দাও, উইকনেস আইডেন্টিফাই করো, অ্যানালিসিস করো, সেটার কনসেপ্টটা শর্ট আউট করো, নতুন করে বোঝো, আবার মক দাও। দেখো 3 মাস তুমি সময় দাও ম্যাথসের পিছনে, দেখবে 50/50 পাওয়াটা ম্যাথসে কিন্তু খুব বেশি ডিফিকাল্ট নয়। ঠিক, এবং এই ম্যাথসের ম্যাক্সিমাম মার্কসটা তোমাদের সিলেকশন পেতেও কিন্তু অনেক হেল্প করবে। ঠিক, তো সবাই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্টও তোমাদের জানাও তোমাদের আর কি ব্যাপারে জানার আছে, আর কি ব্যাপারে অ্যাডভাইস বা গাইডেন্সের প্রয়োজন আছে, আমি সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। ঠিক, সাবস্ক্রাইব করো যারা নতুন আছো এবং বন্ধুদের সঙ্গে আমাদের চ্যানেলটা শেয়ার করো। এবং অবশ্যই সামনে সিজিএল এক্সামের জন্য আমাদের T20 ডিভিশন সিরিজ চলছে, সেখানে প্রত্যেকটা টিচার প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা কনসেপ্টগুলো তোমাদের সামনে তুলে ধরছে, প্রেজেন্ট করছেন। পিওয়াইকিউ কোয়েশ্চেন রিসেন্ট যেমন আলোচনা হচ্ছে, তেমন ওই ওরিয়েন্টেড যে থিওরিটা বা জিসটা সেটাও তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে, যাতে তোমাদের সুবিধা হয় কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করতে। তো এটা তোমাদের সামনের সিজিএলের জন্য কিন্তু প্রচণ্ড হেল্পফুল হতে চলেছে এবং ওখান থেকে তোমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পাবে, এটুকুনি আমরা আশা রাখছি এবং গ্যারান্টি দিচ্ছি নিজেদেরকে যে আমরা তোমাদের হেল্পটুকু করতে পারবো। ঠিক আছে, তো তোমরা আমাদের চ্যানেল ফলো করো, আমাদেরকে সাপোর্ট করো এবং অবশ্যই এখন ফোকাসড ওয়েতে পড়াশুনো করো। পড়াশুনো ছাড়া আগামী 6 মাস আর অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না, যা করবে হ্যাপি নিউ ইয়ারের পরে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড লাক।